আপনি বলেন তো আয়নাগর থেকে একটা হিন্দু বাইরেছে কিনা বলেন তো? একটা খ্রিস্টান বাইরেছে? একটা হিন্দু বাইরে, একটা খ্রিস্টান বাইরে নাই, আর একটা বৌদ্ধ বাইরে নাই, একটা সাকমা মাত্র বাইরে হয়েছে। সেটা কি কারণ আমরা জানি না। এটাও কোনো আপনার বাই ডিফল্ট বাইরে গেছে না কে জানে। আর সব বাইরে দেখবেন সব এরা দিন কোনো না কোনো ভাবে দিন প্র্যাকটিস করতো। আমরা জানি ইসলামিক স্কুলগুলো বন্ধ করে দিয়েছে, কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি? হ্যাঁ, আপনি দেখেন তো যাদেরকে ধরছে অধিকাংশই যে এখন যারা বাইরে হয়েছে অধিকাংশই বলছে যে আমাদেরকে ধরে নিয়ে 6 মাস আগে ধরে নিয়ে গেছে, পরে আমাদের সামনে কোরআন দিয়ে বলছে এটা জঙ্গি। এবং ওই যে মনির মদখোর একটা দেখছেন কিনা, ওর চেহারার দিকে তাকালে তো ওই যে ডিবির না কিসের জন্য প্রধান ছিল, হ্যাঁ না আরেকটা মনির ওই যে হ্যাঁ মনিরুল ইসলাম, ওতে আমি যখন আগে দেখতাম কাউন্টার টেরোরিজম, ওরে যখনই দেখতাম আমি মদ খেয়েছে মাত্র। এই মদখোর এর এজেন্ডাই ছিল এই দেশটাকে জঙ্গিবাদ হিসেবে তৈরি করা। এবং আপনারা জানেন কি পরিমাণ জঙ্গি এখানে সবচেয়ে বেশি সালাফি লোকেরা এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যত ধরে নিয়ে গেছে আপনি দেখেন সব ছিল আগে এদেরকে, কারণ এখানে কি মানুষের মধ্যে সত্যিকার দিনের জজবাটা আছে। লোকজনকে ধরে নিয়ে তাদের কি পরিমাণ জেল জুলম করেছে, আর অন্যান্যদের যাদেরকে হত্যা করেছে ফাঁসি দেওয়া হয়েছে, এই লোকদের অপরাধ কি ছিল? এরা ইসলাম প্র্যাকটিস করত।